হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবার কিন্তু নতুন একটা চাকরির কথা বলবো না আজকে। রেজাল্ট আপডেট নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। রেজাল্ট হচ্ছে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেই গ্রুপ সি পদ এবং গ্রুপ ডি পদের যে পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কি ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছে এবং কবে রেজাল্ট বেরোতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু আজকের আলোচনা করতে চলেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেবে, কবে থেকে শুরু করবে এবং কবে ডেট হতে চলেছে এবং টাইপিং টেস্ট তার কতদিন পরে এবং কীভাবে করব টাইপিং টেস্ট, টোটাল কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমাদের ছোটো বড়ো প্রত্যেকটি চাকরি এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজকে আলোচনা করি মেন টপিকে। প্রথম হচ্ছে রেজাল্ট ডেট। তোমরা কিন্তু ইতিমধ্যে দেখেছো বন্ধুরা যে অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে, অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে। সবাই সবার নাম্বারটা কিন্তু তোমরা মিলিয়ে নিয়েছো বন্ধুরা। যাদের আমি এ নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? দুটো ভিডিও করেছি, গ্রুপ সির জন্য আলাদা সেপারেট ভিডিও এবং গ্রুপ ডির জন্য আলাদা, সি এর জন্য আলাদা আর গ্রুপ হচ্ছে ডি এর জন্য আলাদা আলাদা সেপারেট দুটো ভিডিও কিন্তু করা রয়েছে। তোমরা সেখানে গিয়ে বন্ধুরা দেখতে পারো এবং যারা দেখেছো তারা তো জানোই আমি সেভ স্কোর এবং কত পেলে ইন্টারভিউর জন্য ডাক পাবে টোটাল কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওতে এবং তোমরা আমার চ্যানেলে ঢুকে ফুল ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারো। আজকে তোমাদের বলবো রেজাল্ট ডেট বন্ধুরা, একদম অথেন্টিক আমি খবর বলছি এবং ভিতর থেকে যেটা আমি খবর পেয়েছি, আমি খবর 100% আমি বলবো না, আমি 90 থেকে 95% গ্যারান্টি সহকারে বন্ধু বলছি তোমাদের রেজাল্ট বেরোবে কবে বলো তো? এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু বন্ধুরা 100% তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা। 100%-এর মধ্যে 95% কিন্তু সম্ভাবনা রয়েছে এই 18 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট বেরোনোর। কারণ হচ্ছে লং টার্ম প্রসেস হয়েছে এটা, যেটা বাদ গিয়েছে SLSTর যেটা নন টিচিং প্লাস টিচাররা, এটা কিন্তু অনেক দিন ধরে এটা চলে রয়েছে, 1 বছর পার হয়ে যেতে চলল, 1.5 বছর, 2 বছরের কাছাকাছি প্রায় বন্ধুরা। তো এটা নিয়ে আর বেশি দিন রাজ্য সরকার ঝোলাবে না এবং বেশি দিন আগিয়েও নেবে না। সো পরীক্ষা দেওয়ার খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার কি পেয়ে গিয়েছো এবং এই মাসের মধ্যে কিন্তু সামনে যেহেতু ভোট রয়েছে, ঠিক আছে? বিভিন্ন দফায় বিভিন্ন আমি যেহেতু নদিয়া থেকে বিলং করি, তো আমার এখানে 29 তারিখে ভোট আর 4 তারিখে কিন্তু ভোটের রেজাল্ট। তো রেজাল্ট কিন্তু তোমাদের এই 18 থেকে 20 তারিখের মধ্যে বন্ধুরা দিয়ে দেবে, এটা কিন্তু একদম সঠিক খবর বললাম আমি, ঠিক আছে? এটা কিন্তু ভিতর থেকে খবর একটা পাওয়া যাচ্ছে, 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে এবং ইন্টারভিউটা তোমাদের কবে হবে? ইন্টারভিউটা তোমাদের অর্থাৎ বন্ধুরা তোমাদের এই মাসে কিন্তু রেজাল্ট দেবে এবং নেক্সট মান্থ অর্থাৎ মে মাসের 4 তারিখে ভোটের রেজাল্টের পরে কিন্তু তোমাদের মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউর কিন্তু ডেট তোমরা পাবে এবং আমি আশা করছি যে মে মাসের 4 তারিখের পরে বা মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। সেভাবে কিন্তু প্রিপারেশন নাও, দেরি করো না এবং অপেক্ষা আর না, অপেক্ষা সব অবসান ঘটিয়ে একদম সিরিয়াসভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, মানে গ্রুপ সিটা আগে দেবে, তার কিছুদিন পরে গ্রুপ ডি দিয়ে দেবে। তো পরপর কিন্তু দিয়ে দেবে, কারণ হাতে সময় নেই, অনেক দিন ধরে প্রত্যেকটা স্কুলে কিন্তু স্টাফ নেই, সেটা তোমরা সকলেই জানো। সো তোমাদের বলবো ঠিকঠাক করে প্রিপারেশন। আরেকটা কথা বলি, এবার ইন্টারভিউ প্রিপারেশন এবং হচ্ছে তোমরা কীভাবে নেবে। এবার ইন্টারভিউ যারা গ্রুপ ডি দেবে তাদের বেসিক, যেহেতু এটা 8 পাসে, তবুও বেসিক বলবো না, কারণ ওখানে কম্পিউটারের কোশ্চেন এসছে। তো আমি বলবো তোমাদের যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট লাস্ট 4 মান্থের, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা হচ্ছে কম্পিউটার, যেহেতু তোমাদের কম্পিউটার 3 থেকে 4টে কোশ্চেন গ্রুপ ডিতে এসেছিলো, অতএব কম্পিউটার সম্বন্ধে টোটাল জানবে। তোমাদের যেই জেলা থেকে তোমরা বসবাস করো সেই জেলা সম্বন্ধে জানবে এবং রাজ্য সম্বন্ধে জানবে এবং ভারতবর্ষের বর্তমান নেতা মন্ত্রী বা কোন রাজ্য কে রয়েছে, কোন মন্ত্রী কোন পদে রয়েছে এবং কী কী রয়েছে, টোটাল কিন্তু মোটামুটি বেসিক ধারণাগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? এবং যারা গ্রুপ সির পদে দেবে, গ্রুপ সি এর জন্য তাদের জন্য কিন্তু কম্পিউটারের অবশ্যই তোমাদের বাধ্যতামূলকভাবে কম্পিউটার থেকে কোশ্চেন কিন্তু করবে, ঠিক আছে? এবং তোমাদের ইন্টারভিউটা কিন্তু একটু গ্রুপ ডির থেকে তুলনায় কিন্তু একটু হার্ড হবে, যেহেতু এটা মাধ্যমিক পাশের, ঠিক আছে?
আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, গত বছর অর্থাৎ লাস্ট মানে 2016 সালে যে গ্রুপ সি গ্রুপ ডি পদের যে পরীক্ষা হয়েছিল, মানে ডি এর কথা না, সি এর কথা বলছি, তো তখন কিন্তু ইন্টারভিউটা আলাদা হয়েছিল, তারপরে কিন্তু টাইপিং টেস্ট হয়েছিল। কিন্তু এই বছর একটু খবর শোনা যাচ্ছে যেদিন ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু টাইপিং টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটা এটা একদম অফিসিয়ালি নোটিফিকেশন দেয়নি বা অফিসিয়ালভাবে জানা যায়নি, এটা নন অফিসিয়ালি নিউজ। এটা হতেও পারে না হতে, তবে না হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বেশি। এইভাবে হওয়ার খুব হবে না, কারণ যেহেতু অনেক ক্যান্ডিডেট রয়েছে, অনেক পাস করবে। কোশ্চেন যেহেতু লুজ ছিল একটু তুলনামূলক, সো একদিনে ওরকম 10,000 থেকে 20,000 যদি ক্যান্ডিডেটকে ডাকে, তো একদিনে ইন্টারভিউ নেওয়ার পরে তাদের কিন্তু টাইপিং করানো মুশকিলের ব্যাপার হয়। তো তারপরে কিন্তু দেখা গেলো আজকে ইন্টারভিউ হলো, আজ কমপ্লিট হলো, তার মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু টাইপিং টেস্টের জন্য তোমাদের ডাকা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার টাইপিং টেস্টটা কী করে করবে তোমরা? যারা যারা বাড়িতে টাইপিং করছো, যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, অবশ্যই তোমরা প্রত্যেক দিন মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইপিং করো, যারা নতুন, ঠিক আছে, যারা একদম নতুন থেকে শুরু করছো টাইপিং, বাট যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছো বা যারা জানো, তাদের রেগুলার 1 ঘন্টা করে করতে বলবো, ঠিক আছে। কারণ মিনিটে কিন্তু 20টা তোমাদের ঠিক আছে, ডাব্লিউপিএম অর্থাৎ 20টা ওয়ার্ড কিন্তু পার মিনিটে তোমাদের তুলতে হবে। গত বছর কিন্তু তোমাদের দিয়েছিল হচ্ছে 10 মিনিট টাইম ছিল, 10 মিনিট টাইম ছিল, 10 মিনিটের মধ্যে 250টা ওয়ার্ড তোমাদের ছিল, একটা প্যারাগ্রাফ, সেটা কিন্তু লিখতে হতো, ঠিক আছে। প্লাস তোমরা ভালো করে টাইপিংটা করো এবং অ্যাকুরেসিটা মেনটেন করবে, ঠিক আছে। অ্যাকুরেসিটা তোমাদের 90%-এর অ্যাবভ, 90% উপরে যদি অ্যাকুরেসি থাকে, তাহলে তোমাদের 15-র মধ্যে নাম্বার পাওয়ার রেশিওটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের নিউজ, ব্রেকিং নিউজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আমি যে নিউজটা আজকে দিলাম তোমাদের রেজাল্ট, এটা কিন্তু এই মাসেই বেরোবে, ঠিক আছে। ওই 95 থেকে 99% বেরোনোর সম্ভাবনা রয়েছে, তবে ইন্টারভিউটা পরের মাস থেকে হবে। তো সেইভাবে প্রিপারেশন হয় ইন্টারভিউয়ের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেটাকে মার্জনা করবে, কারণ আমি তোমাদের ইনফরমেশন ঠিকঠাকই দিয়ে, হয়তো আমার বলার ধরনটা একটু অন্যরকম হতে পারে, বাট ইনফরমেশন এবং যে নিউজগুলো আমি তোমাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করি, সেটা কিন্তু একদম অথেন্টিক, ঠিক আছে। তো মেন টপিকটাই মেন ব্যাপার, ঠিক আছে, সাবজেক্টটা মেন ব্যাপার, যে আমি ইনফরমেশন দিচ্ছি সেটা কতটা লিগ্যাল, কতটা সঠিক, সেটা, ঠিক আছে। কন্টেন্ট করার কীভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি সেটা বিষয় না, মেন কন্টেন্টটা সত্যি না মিথ্যে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আশা করি তোমাদের সাপোর্ট থাকবে সবসময় আমার উপরে। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।